এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জলাবদ্ধতা কিন্তু একেবারে একবার দুপুর থেকে যেরকম ছিল সেখান থেকে অনেকটাই কমেছে। এখানে দুপুরে যেখানে গলা সমান এবং হাঁটু সমান পানি ছিল, এখন সেখানে পানি অনেকটাই কমেছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তবে মানুষের ভোগান্তি কিন্তু অতটুকু কমছে না, কারণ যে গুরুত্বপূর্ণ যে সড়ক এইটি হচ্ছে এখানে চট্টগ্রাম সবচেয়ে বেশি যে হাসপাতালগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যে বেসরকারি, সেই সবগুলো হাসপাতাল কিন্তু এখানে রয়েছে এবং বেশ কয়েক চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু এই এলাকায়, এবং এখানে বিভিন্ন ইউনিভার্সিটিও কিন্তু এই এলাকায় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানুষের ভোগান্তি এখনও কমছে না, এখনও পর্যন্ত হাঁটু সমান পানি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে রিক্সায় করে মানুষ যেভাবে পারছে আসার চেষ্টা করছে। তবে যে বৃষ্টি বেশি হয়েছে সেটি বলা যাবে না। আবহাওয়া অফিস বলছে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত 3 ঘন্টা মাত্র 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে আমরা অন্যান্য সময় বর্ষায় দেখি প্রায় 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু এখানে বড় সমস্যা হয়েছে সেটি হচ্ছে এখানে যে বর্ষার আগে যে নালাগুলো রয়েছে, যে প্রায় 36টি খাল এবং যে নালা নর্দমাগুলো রয়েছে এবং সিটি কর্পোরেশনের অধীনে যে 21টি খাল রয়েছে, সেগুলো কিন্তু যে বাঁধগুলো রয়েছে সে বাঁধগুলো এখনো ছেড়ে দেওয়া হয়নি। অর্থাৎ তারা বলছেন বর্ষার আগে করে সেই বাঁধগুলো ছেড়ে দেওয়া হবে, কিন্তু এবার কিন্তু বর্ষা একটু আগে কিন্তু চলে এসেছে। অর্থাৎ সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু নাজুক অবস্থা সৃষ্টি হয় বন্দরনগর চট্টগ্রাম জুড়ে। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় 11,000 কোটি টাকার বড় ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। সে প্রকল্পের অধীনে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং সে কাজগুলো চললেও কিন্তু নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, এবং সবারই একটি দাবি, সেটি হচ্ছে এই ভোগান্তি থেকে কবে রক্ষা পাবে। তবে সকাল থেকে কিন্তু নগর পিতা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন এবং তিনি বলছেন জলাবদ্ধতা নিরসনে যা যা করা প্রয়োজন তিনি সবটুকু করবেন, সেই আশ্বাস জনগণকে দিয়েছেন এবং তিনি মাঠে নেমেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন শফিকুল আলম।